এখন আমি কাউকে বিশ্বাস করি না। সীমা, নমস্কার স্যার, বলুন। এই নাও টাকা, তাড়াতাড়ি তোমার জামা খুলে আমায় দাও। স্যার কি বলছেন? আমার জামা কেন খুলবো? তুমি বেশি কথা বলো না, আমি যেটা বলছি সেটাই করো। এই নাও টাকা। ঠিক আছে স্যার, দিচ্ছি। আপনি এটা বলুন, জামা দিয়ে কি করবেন? আজকে আমাদের কোম্পানিতে ইন্টারভিউ আছে, চেক করব কে সৎ লোক, তাকে আমি চাকরি দিব। সত্যি বলছেন স্যার? আমি এখন আসি। ঠিক আছে, তুমি যাও, তাড়াতাড়ি ড্রেসটা পরে নে। এখনই চলে আসবে, এখানে কিছু টাকা ফেলে রাখি। আমার সব ঠিকঠাকই আছে, চাকরিটা আমি ঠিক পাবো। এতগুলো টাকা পড়ে আছে। আরে এই সিকিউরিটি গার্ড, এদিকে কি দেখিস? ওই দেখ, ইন্দুর কোথায় যাচ্ছে। স্যার? আমি তো দেখছি না। তুই তাকিয়ে থাক, দেখবি আমি টাকাগুলো তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে যাই। একে চাকরি দেওয়া যাবে না, আরো কিছু টাকা ফেলে একেও চেক করে নেই। এখানে চাকরি পেলে অনেক টাকা চুরি করতে পারবো। একই এতগুলো টাকা পড়ে আছে। আরে ছোট লোক, কি দেখছিস? টাকাগুলো তোর। না ম্যাডাম, টাকাগুলো আমার না। জানি তো, এতগুলো টাকা কখনো চোখে দেখেছিস? তাড়াতাড়ি টাকাগুলো উঠিয়ে দে। ঠিক আছে, দিচ্ছি ম্যাডাম, এই নিন আপনার টাকা। টাকাগুলো দে। এই কথা তুই কাউকে বলবি না। আমি এখন যাই। শেষ মেয়েটা কেউ চেক করে নেই। এই চাকরিটা পেলে মা বাবার ওষুধ কিনতে পারবো। একও পায়ের তলায় কি বাজলো মা? এতগুলো টাকা কার পড়ে গেছে? স্যার, এই টাকাগুলো কি আপনার? না, টাকাগুলো আমার না। টাকাগুলো এখন কি করব? আমার তো ইন্টারভিউ টাইম হয়ে গেল। আশেপাশে কেউ নাই, টাকাগুলো তো আমরা দুজন ভাগ করে নেই। টাকাগুলো আমায় দাও, যার টাকা তাকে আমি ফিরিয়ে দিব। বন্ধুরা, এই সৎ মেয়ের জন্য এই ভিডিওটা একটা লাইক করে দিবেন।